আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আপনাদের জন্য থাকছে হজরত শেখ ফরিদ গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে। তিনি ছিলেন বিশ্বখ্যাতনাম একজন ওলি। হজরত শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি উত্তর ভারতের পাকপত্তন নামক স্থানে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি লেখাপড়া শেষ করে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফাত প্রভৃতি বিষয়ে শিক্ষা গ্রহণ করে তার মায়ের আদেশে প্রায় ৩৬ বছর যাবৎ কঠোর সাধনা করেন। তারপর মায়ের আদেশেই তৎকালীন দিল্লির বিখ্যাত পীর হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নিকট বায়াত গ্রহণ করেন এবং চিশতিয়া তরিকায় মুরিদ হন ও খেলাফত প্রাপ্ত হন। চট্টগ্রাম শহর থেকে প্রায় ১ মাইল দূরে উত্তর দিকে হাটহাজারী রেললাইন সংলগ্ন রাস্তার উত্তর পার্শ্বে একটি পাহাড়ের পাদদেশে হজরত শেখ ফরিদ গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি একটি ঝর্ণা আছে। এই ঝর্ণার উৎপত্তি সম্বন্ধে যা জানা যায়, হজরত শেখ ফরিদ উদ্দিন চট্টগ্রাম আগমন করে উক্ত স্থানে দীর্ঘকাল একটি ঝর্ণার ধারে কঠোর সাধনামগ্ন ছিলেন। এই কারণে উক্ত ঝর্ণার নাম শেখ ফরিদের চশমা ঝর্ণা হয়েছে। হজরত শেখ ফরিদ গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি যখন চট্টগ্রামে আগমন করেন, তখন বহু লোক তাকে দেখতে গিয়ে তার জ্যোতির্ময় চেহারা মোবারক দেখে অভিভূত হয়ে দলে দলে তার নিকট মুরিদ হন ও পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিছুদিন চট্টগ্রাম অবস্থানের পর তিনি পুনরায় স্বীয় দেশে প্রত্যাবর্তন করেন। শায়খ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। তার পূর্বপুরুষগণ সুলতান মোহাম্মদ ঘুরির শাসনামলে সম্ভবত ১১৭৩ খ্রিস্টাব্দ হতে ১২০৩ খ্রিস্টাব্দের মধ্যে আফগানিস্তান হতে লাহোরে এসে বসতি স্থাপন করেন। তার বংশধরগণ কিছুদিন লাহোর বসবাস করার পর মুলতান চলে আসেন। এই মুলতানেই ৫৮২ হিজরিতে তিনি জন্মলাভ করেন। অতি ছোটকালেই শেখ ফরিদের পিতা মারা যান। পুণ্যাত্মা মাতা ছেলের লেখাপড়ার বেশ নজর দেন। ৫ ওয়াক্ত নামাজ যাতে ছেলে ঠিকমতো পড়েন সেই জন্য তিনি জায়নামাজের নিচে চিনির পুড়িয়া রেখে দিতেন। মা ছেলেকে বলতেন, বাবা, যে ছেলে নিয়মিত নামাজ পড়ে তার জায়নামাজের নিচে চিনির পুড়িয়া থাকে। বালক ফরিদ উদ্দিন উক্ত চিনির লোভে ১ ওয়াক্ত নামাজও কাজা করতেন না। একদিন তার মা জায়নামাজের নিচে চিনি রাখতে গেলেন। হঠাৎ খেয়াল হল, তিনি ছেলেকে জিজ্ঞাসা করে জানতে চাইলেন যে ছেলে নামাজ পড়েছে কিনা। ফরিদ উদ্দিন উত্তরে বললেন, হ্যাঁ মা, আমি নামাজ আদায় করেছি, চিনির পুড়িয়াও পেয়েছি। এই বলে তিনি তার মাকে চিনির পুড়িয়া দেখালেন। ছেলের হাতে চিনির পুড়িয়া দেখে তার মা অবাক হয়ে গেলেন। সেই দিনই তিনি বুঝতে পারলেন যে তার ছেলে আল্লাহ তাআলার নিকট হতে গায়েবী সাহায্য পেয়েছেন। তখন তিনি তার ছেলেকে শকরগঞ্জ বলে ডাকতেন। গ্রামের যাবতীয় এলেম শিক্ষা করে হজরত শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি মায়ের আদেশে মুলতান চলে আসেন। সেই সময় মুলতান বড় বড় আলেম ওলামাদের বিদ্যা শিক্ষার কেন্দ্রস্থল ছিল। সেই মুলতানে তিনি বহু কষ্টে এলেম শিক্ষা নিয়ে থাকেন। একদিন তিনি নাফে নামক একখানা কিতাব পাঠ করছিলেন। এমন সময় সেখানে একজন দরবেশ এসে উপস্থিত হয়। দরবেশ সাহেব জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কি পাঠ করছ? এটা পাঠে তুমি লাভবান হবে। বালক ফরিদ উদ্দিন মাথা উঠিয়ে বললেন, নাফে। এই বলে তিনি দাঁড়িয়ে দরবেশের দিকে তাকালেন এবং এক অভাবনীয় ভাবের জোয়ার উদ্রেক হল তার ভেতরে। তিনি বললেন, না হুজুর, এই কিতাব পাঠে আমার কোনো লাভ হবে না, তবে আপনার নেক নজরে আমার অনেক লাভ হতে পারে। এ কথা বলেই বালক ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি দরবেশ সাহেবের পায়ে লুটিয়ে পড়লেন এবং তার পরিচয় জিজ্ঞাসা করলেন। দরবেশ উত্তরে বললেন, বাবা, আমার নাম কুতুবউদ্দিন বখতিয়ার, আমি দিল্লি যাচ্ছি। বালক ফরিদ উদ্দিন বললেন, আমাকেও দয়া করে আপনার সাথে নিন। দরবেশ সাহেব শুনে তখনই বালক ফরিদকে নিয়ে দিল্লি অভিমুখে যাত্রা করলেন। বালক ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি দিল্লি পৌঁছে হজরত কুতুবউদ্দিন বখতিয়ার বাকি রহমতুল্লাহ আলাইহির নিকট বায়াত গ্রহণ করেন। কিছুদিন ওখানে অবস্থানের পর তিনি হাসিতে চলে যান। সেখানে গিয়ে তিনি কঠোর এবাদত বন্দিগিতে মশগুল হন। কিছুদিন উক্ত হাসিতে কাটানোর পর তিনি পুনরায় দিল্লিতে প্রত্যাবর্তন করেন। অতঃপর তার পীর ও মুর্শিদের আদেশে তিনি অযোধ্যার নিকটবর্তী একটি নির্জন স্থানে আস্তানা করেন এবং জীবনের অবশিষ্টকাল
এখানেই কাটান। হজরত শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি যখন হাসিতে অবস্থান করেন, তখনই তার পীর ও মুর্শিদ হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এই বলে ওসিয়ত করে যান যে তার মৃত্যুর পর শেখ ফরিদ মাসউদ রহমতুল্লাহ আলাইহি তার স্থলাভিষিক্ত হবেন। অযোধ্যায় অবস্থানকালে হজরত শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি আস্তানায় দিন ও রুহানি এলেমের চর্চা হতো। এতে হাজার হাজার লোক তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। একবার তিনি এক কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে পড়েন। কিছুটা আরোগ্য হলে তিনি একটি লাঠির সাহায্যে চলাফেরা করতেন। একদিন তিনি হাঁটছিলেন, এমন সময় কি মনে করে হাতের লাঠিটা দূরে ফেলে দিলেন। পার্শ্বের সকলে হঠাৎ লাঠি ফেলে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বললেন, আমার মনে হঠাৎ খেয়াল চাপল যে আমি যেন লাঠির সাহায্যেই চলাফেরা করছি, এই কারণেই এটা ফেলে দিলাম। আমি যে আল্লাহর সাহায্যে চলাফেরা করছি তা যেন ভুলে না যাই। একদিন শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাঁর আস্তানায় বসা অবস্থায় আছেন। এমন সময় একজন লোক এসে হুজুরকে জানালো যে ডাকাতরা তার স্ত্রীকে চুরি করে নিয়ে গেছে। হজরত শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি শুনে বললেন, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন। তোমার স্ত্রী নিশ্চয়ই তোমার সাথে মিলিত হবে। তুমি খাওয়া দাওয়া করো। লোকটা খাওয়া দাওয়া করে হুজুরের আস্তানায় পড়ে রইল। পরদিন হুজুর হজরত শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি আস্তানায় বসে রয়েছেন। এমন সময় একজন লোককে একদল সৈন্য বন্দী হিসেবে তার দরবারে নিয়ে আসলো। লোকটা হুজুরের নিকট বলল, হুজুর, আমাকে একটা অপরাধের জন্য এরা দিল্লির রাজ দরবারে নিয়ে যাচ্ছেন। জানি না আমার শাস্তি কি হয়, আমাকে আপনি একটু দোয়া করুন। আমি এদেরকে বহু অনুরোধ করে আপনার সাথে দেখা করার জন্য নিয়ে এসেছি, উদ্দেশ্য আপনার কাছ থেকে দোয়া নেয়া। হজরত শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ সহায়, আমি তোমার জন্য দোয়া করছি। তুমি বিপদ হতে মুক্তি হলে আমি তোমার সাথে আমার একজন মেহমান দিচ্ছি, তাকে দিল্লির বাজার থেকে একটা বাঁধি কিনে দাও। এই বলে তিনি লোকটাকে বিদায় দিলেন। লোকটা শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহির এই কথায় স্বীকৃত হয়ে উক্ত লোকটাকে সঙ্গে নিয়ে দিল্লি গেল। সেখানে গিয়ে বাদশার দরবার হতে সে বেকুসুর খালাস পেল। তখনই সে দিল্লির বাজার থেকে একটা বাঁধি কিনে লোকটাকে দিল। কি আশ্চর্য, সেই বাদী আর কেউ না, সেই লোকটারই হারানো স্ত্রী। একদিন হজরত শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাহেব একটি গাধার পিঠে সাওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। পথে মুষলধারে বৃষ্টি নামল। কাছেই একটি কুমার বাড়ি ছিল। তিনি গিয়ে সে বাড়িতে আশ্রয় নিলেন। যে দেখেন ছোট্ট একটা ঘর, খুব গরিবী অবস্থা। বাড়ির গৃহস্বামী হুজুরকে দেখে বলল, আমার ছোট্ট একখানা ঘর, আমার স্ত্রী সন্তান প্রসবের ব্যথায় কষ্ট পাচ্ছে। আজ কয়দিন যাবৎ তার সন্তান প্রসব হচ্ছে না। ঘরে জায়গা নেই, কোথায় আপনাকে স্থান দেই? শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, তুমি জায়গা দাও, ইনশাআল্লাহ তোমার স্ত্রী এখনই সন্তান প্রসব করবে। কুমার কথা শুনে বহু কষ্টে একটু জায়গা করে দিল। হজরত শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার গাধাটাকেও জায়গা দিতে হবে, নতুবা আমি ঘরে ঢুকব না। কুমার বলল, ঘরে জায়গা নেই, স্থান কিভাবে দেই? তবুও আপনাকে দিলাম, গাধার স্থান কিভাবে দেই? হজরত শেখ ফরিদ উদ্দিন বললেন, তোমার স্ত্রী এখনই সন্তান প্রসব করবে, তুমি আমার গাধাটাকেও স্থান দাও। আমার গাধাটাকে স্থান না দিলে আমি ঘরে ঢুকব না। নিরুপায় কুমার একথা শুনে গাধারও স্থান করে দিল। হজরত শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি তখন একটি কাঠ উঠিয়ে নিলেন এবং সেখানে কয়লা দিয়ে কিছু একটা লিখলেন। তারপর সেই কাঠখণ্ড রমণীর পেটের উপর ধরতে নির্দেশ করলেন। তাতে তিনি লিখলেন, আমার গাধার স্থান হয়েছে, আমারও স্থান হয়েছে। হে রমণী, এইবার ইচ্ছা হয় তুমি সন্তান প্রসব করো, ইচ্ছা হয় না করো। হজরত শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি এর নির্দেশ মতো কাজ করার সাথে সাথেই আল্লাহর রহমতে রমণী সন্তান প্রসব করল। একবার সুলতান নাসির উদ্দিন সৈন্য সামন্ত নিয়ে তাঁর দরবার কক্ষের নিকট দিয়ে যাচ্ছিলেন। সুলতান তখন তার সৈন্য সামন্ত নিয়ে হুজুরের সমীপে গিয়ে কদমবুচি করলেন ও দোয়া প্রার্থনা করলেন। নাসির উদ্দিন দিল্লি ফিরে গিয়ে 4টি গ্রাম ও বিপুল পরিমাণ অর্থ উপহারস্বরূপ হুজুরের সমীপে প্রেরণ করলেন। হুজুর অর্থগুলি গ্রহণ করে তা
গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিলেন। আর যে 4টি গ্রাম দানপত্র করে দিয়েছিলেন তার সনদ সুলতানের নিকট ফেরত পাঠিয়ে দিয়ে বললেন যে যারা এর উপযুক্ত তাদেরকেই যেন এটা দেয়া হয়। দিল্লির সুলতান নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বকালেই শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহের আবির্ভাব হয়। সুলতান নাসিরউদ্দিন 1246 খ্রিস্টাব্দ থেকে 1265 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে রাজত্ব করেছিলেন। তিনি একজন ধর্মভীরু অমায়িক ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি সুলতান হয়েও দরবেশের ন্যায় জীবনযাপন করতেন এবং অবসর সময়ে কোরআনের অনুলিপি লিখে জীবিকা নির্বাহ করতেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া তার শিষ্য ও খলিফা ছিলেন। 95 বছর বয়সের সময় তিনি ইন্তেকাল করেন, তখন 666 হিজরি। মৃত্যুর পূর্বে তিনি এই বলে ওসিয়ত করে যান যে তার মৃত্যুর পর তার লাঠি ও খেরকা নিজামউদ্দিন পাবে এবং নিজামউদ্দিনের আস্তানাতেই যেন তাকে দাফন করা হয়। মৃত্যুর পর তার ওসিয়ত মতোই তাকে দাফন করা হয়। তার প্রধান খলিফা হযরত নিজামউদ্দিন আউলিয়াই তার মাজারখানি তৈরি করেন। প্রিয় শ্রোতা, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হলো। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।